ওয়েল আপনাদের তিনজনকেই একটু আগে আমি শুনলাম যে সবচেয়ে বেশি বকা খেতেন হচ্ছে হুমায়ুন স্যারের কাছে ডক্টর এজাজ, সবচেয়ে কম খেতেন আপনি, মাঝারি পর্যায়ে তিনি। প্রিয় কে ছিলেন এই তিনজনের মধ্যে থেকে? হাত তুলুন কনফিডেন্সের সাথে। কে প্রিয় ছিলেন মানে এটা বলার জন্য? হ্যাঁ আমরা তিনজনই হাত তুলব। তিনজনই হাত তুলুন। হাত তোলেন, হাত তোলেন। তিনজন প্রিয়। আমি এখানে একটু কথা বলতে চাই। আপনি যেটা বললেন হুমায়ুন আহমেদের সবচেয়ে প্রিয় কে, আমি এখানে কোনো প্রিয় মাপার কোনো প্যারামিটার ছিল না। উনি সবাইকেই ভালো, আমরা তিনজনই প্রিয়। ফারুক ভাইকে ফারুক ভাইয়ের মতো করে উনি স্নেহ করতেন, এজাজ ভাইকে এজাজ ভাইয়ের মতো করে স্নেহ করতেন, আমাকে আমার মতো ওইভাবে। উনার কিন্তু কমতি ছিল না কারোর থেকে কারো ইয়ে, বা যার যার মতো করে উনি স্নেহ করতেন। আর আমি এখানে পাঞ্জাবির একটা কথা বলতে চাই প্লিজ। ফারুক ভাইয়ের গল্প শুনে আমার মনে হলো। আমারটা বলেন, অন্যটা বলেন। না আপনারটা বলবো না। এটা হচ্ছে ঈদের আগের দিন শুটিং করেছি দক্ষিণ হাওয়া ধানমন্ডি লেকের আশেপাশে, এক্স্যাক্টলি সালটা আমার মনে নেই। তো উনি আগে আমাকে বলে দিয়েছেন দুপুরের সময়, স্বাধীন ওই শুটিং শেষ হওয়ার পরে বাসায় যাবা না, চলে আসবা, আমরা চাঁদরাত এইখানে ইয়ে করবো, যেটা আড্ডা হয় ওল্ড ফুলস ক্লাব ওনার বাসায় দক্ষিণ হাওয়ায়। তো আমি শুটিং শেষে আমি চলে আসছি, আসার পরে আমাকে বললেন স্বাধীন পাঞ্জাবি পেয়েছো? তো ছিল কি, আমি তো বিয়ে করেছি উনার বাসায়, উনি উকিল বাপ ছিলেন, উনি কনে দেখেছেন, কন্যা মেয়ে দেখেছেন, উনি উকালতি সবকিছু উনার করা, উনি উকিল বাপ ছিলেন। তো এরপরে বিয়ের পরের থেকে পয়লা বৈশাখ হোক, 2 ঈদ, সবকিছুতে উনার যেমন কর্মচারী স্টাফ যারা আছে নুহাসের, আমরা যারা আছি সবাইকে মানে ঈদের উকিল বাপ হিসাবে আরো বেশি কেয়ারফুল থাকতেন, যে আমি আর আমার বউয়ের মানে পাঞ্জাবি শাড়িটারি যেন সময় মতো পৌঁছায়। তো শুটিং শেষ করে চাঁদরাত ওই দিন গেলাম, শেষ করে ওনার ওখানে যাওয়ার পরে বললেন স্বাধীন পাঞ্জাবি পেয়েছো? জি পেয়েছি। পছন্দ হয়েছে? আমি বললাম না। সোজা আমি বললাম না, পছন্দ হয়নি। কেন? বললাম না, আমার ওই যে বোতামের পাশে পাঞ্জাবিতে যে আলপনা আঁকা থাকে কারুকাজ, এইগুলো আমার ভালো লাগে না। এইগুলা ওই জন্মের পর থেকে দেখে আসতেছি, একই জিনিস আরং হোক আর অন্য যে কোনো কিছু হোক, ওই কাজ করা থাকে এইখানে। তাহলে আমার প্লেন পাঞ্জাবি ভাল লাগে। তখন দর্জি বাড়ি নামে একটা দোকান বেরোচ্ছে, সাদা কালো, ওদের ওইখানে কোনো কাজ থাকে না, আলপনা আঁকা থাকে না। তো আমি বললাম ওনাকে এটা, উনি সাথে সাথে করলেন কি, চলো বিশ্বাস, ফারুক ভাই বিশ্বাস করবেন কি করবেন না জানি না, রাইফেল স্কোয়ারে তখন সাদা কালোর প্রথম গেছে, একটা ব্রাঞ্চ হয়েছে। আমি আর উনি গেলাম, গিয়ে আমার জন্য একটা বললেন তুমি পছন্দ করো কোন পাঞ্জাবিটা তোমার ভালো লাগে। তো আমি কালো একটা পাঞ্জাবি পছন্দ করলাম, বুকের উপরে আফ্রিকান একটা কালো পাঞ্জাবির উপরে সাদা একটা মোটিভ আছে আফ্রিকান একটা এইখানে আঁকা, কিন্তু কোনো না, কোনো এনিমেলের না, এমনিতে একটা আঁকা। আমি বললাম এইটা, উনি ওইটা আমার কিনে দিলেন। তারপরে দক্ষিণ হাওয়ায় আমরা আসলাম, কিন্তু এর মধ্যে দক্ষিণ হাওয়ায় অন্য লোকজন বসা ছিলেন, কাউকে কিছু বলেন নাই। আর দক্ষিণ হাওয়ার থেকে তো রাইফেল স্কোয়ার হেঁটে যাওয়া যায় 5 মিনিট সময়। তো এই জিনিসটা উনি করেছিলেন। তার মানে আপনি বলতে চাইলেন যে আপনি একটু বেশি প্রিয়? না না, প্রিয় আমি যেটা বলছি না, প্রিয় বলছি সবাইকে উনি করতেন। আমরা যারা আছি স্ক্রিপ্ট লিখতেন উনি নাম লিখে, ফারুক ভাইয়ের কথা কিন্তু ফারুক লেখা থাকতো, এজাজ ভাইয়ের কথা এজাজ, আমার কথা স্বাধীন, ক্যারেক্টারের নাম লিখতেন না, এত পছন্দ করতেন আমাদেরকে। আচ্ছা, আপনারা দুজনই তো অনেক, দুজনের কথা কেন বলছি, আপনারা দুজন তো বিখ্যাত মানুষ, তাই না? কারণ আমরা, ফারুক ভাই বলেছেন তিনি একজন বিখ্যাত মানুষ, এজাজ ভাই আপনি কি বিখ্যাত? ফারুক ভাইয়ের চেয়ে কম। ফারুক ভাইয়ের চেয়ে কম। আর স্বাধীন ভাই আপনি? ভয় বললো, ভয় বলেছে। আমি দুইজন থেকে এক বেশি। এক বেশি? ওয়াও, আমার তো খুবই ভালো লাগছে এই আড্ডা দিতে পেরে। একদম শেষ পর্যায়ে আমি জানি যে আমাদের সবার প্রিয় হুমায়ুন আহমেদ স্যারের ছেলে, নুহাস হুমায়ুনের একটা কাজে আপনাদের তিনজনকে আমরা একসাথে পেয়েছি। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা কোলাবোরেশন এবং সবাই খুব দেখতে পছন্দ করেছে। অনেক কথাও হয়েছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে ভালোবাসাটা অনেক বেশি ছিল।